তো বন্ধুরা, আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এই যে আগমনী সুর বাজবে আর কদিনের মধ্যে, সেখানে কি তোমাদের জীবনে কি বিরহের বাঁশি বাজবে নাকি আনন্দ আসবে? এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে। আর এইটা যার হাতে যখন এসে পড়বে সে ভাববে তখনই কিন্তু ডিভাইন তাকে কিছু ইঙ্গিত দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা তার হাতে এসে পড়েছে। এইবারে বলবো যে তোমার তোমরা আজকে আমার নতুন ভিউয়ার্স যারা হবে তারা আমার চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবে, বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কি তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল। তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে কি হবে, রিডিংটা 100% আমার হবে। তাহলে তোমরা যারা এখান থেকে জিনিসগুলো জেনে নিতে পারছো তারা 100% কিন্তু জেনে নিতে পারবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করতে হবে, বেল বটনটা দাবাতে হবে, ঠিক আছে? এবার বলবো যারা আমার কাছে পার্সোনালি রিডিং নিতে চাইছো বা কোনো ক্রিস্টাল নিতে চাইছো তোমাদের কেরিয়ারের জন্য, তোমাদের লাভ লাইফের জন্য, বিজনেসের জন্য, প্রত্যেককে বলছি 8360291337 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? কেউ ফোন করবে না কিন্তু বন্ধু, ঠিক আছে? চলো তাহলে আজকে সকালবেলায় তুমি তোমার পার্টনারেরকে নিয়ে কী চিন্তা করলে, তুমি কি চিন্তা করলে? দেখো দেখো তুমি ভাবছো যে এখানে সম্পর্কটার মধ্যে কোনো আলো নেই, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। এখানে দেখো যে কার্ডটা এসেছে আমি দেখাই, এটা হচ্ছে দ্য হারমিট কার্ড। দেখছো যে এখানে চারিদিকটা অন্ধকার দেখাচ্ছে, কোনো আলো নেই। তুমি সেইটাই চিন্তা করছো যে কোনো একটা নতুন যদি রাস্তা পাওয়া যায় সেই রাস্তা দিয়ে তুমি কিন্তু হাঁটার চেষ্টা করবে। তোমাকে কেউ একজন আলো দেখাচ্ছে দুটো, সেই আলো দিয়ে হাঁটলেই কিন্তু তোমার ভালো হবে। আর কি তুমি ভাবলে যে নাইট অফ কাপ, তুমি কোথাও গিয়ে তোমার পার্টনারকে কিছু প্রোভাইড করতে চাইছো। আর কি আছে না, দ্য ইমপ্রেস কার্ড। ইমপ্রেস কার্ডে কি বলছে না, এখানে তুমি চন্দ্রকে সব পায়ের তলায় রেখে দিয়েছো, তার মানে তুমি সব কিছু করতে পারো। এবার তুমি কি করছো না, পিছনে কাউকে সাপোর্ট হিসাবে চাইছো বা সাপোর্ট হিসাবে তুমি কাউকে পেয়েছো। এবার তোমার মধ্যে অনেক কিছু জিনিস, এগুলো গোপনীয়তা আছে আমার বন্ধুদের মধ্যে, সেটা হয়তো কিছুটা বার করেছো কিছুটা বার করনি। এবার তোমরা অনেকেই কিন্তু ট্যারো রিডারের কাছে যাচ্ছ বা কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছ বা তোমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, গিয়ে জানছো তোমার পার্টনারের কী মনোভাব, কী চাইছে এখনো পর্যন্ত, কারোর সাথে জড়িত হয়েছে কি না ভালোবাসায়, সেসব জানছো। এবার তোমার পার্টনার দেখো কি চাইছে। এখানে কি এসছে, এখানে এসছে দ্য হিরো অফ এন। তোমার পার্টনার ভাবছে যে কোথাও গিয়ে যে চাবি কাঠি একটা সে চাবি লাগিয়েছিল দুটো সম্পর্কের মধ্যে, সেইখানে সে চাবি তাকেই খুলতে হবে। এবার কী করে খুলবে সেই চাবিটা, সে সেখান থেকে সেটা একটা চিন্তা করছে। দ্বিতীয় চিন্তা করছে কি, দ্য 5 অফ সোর্স, যে তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে তোমার সাথে যে লড়াই ঝগড়া একটা হয়েছিল, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, সেইটার কথা কিন্তু সে গিয়ে কিছু মানে একটা চিন্তা ভাবনা করছে। আর কি করছে না, কুইন অফ সোর্স, মানে তার মধ্যে একটা সাহস জেদ এইটা রয়েছে। আর কোথাও গিয়ে সে তার সন্তানের কথা কিন্তু সে কিন্তু ভাবছে। আচ্ছা, এইবার দেখে নেব, আজকে তো কৌশিকী অমাবস্যা। আচ্ছা না, তার আগে দেখে নেব যে এই যে তুমি ভাবলে কি, তোমার পার্টনার কি ভাবলো, এই কার্ডগুলোকে কে কে ক্ল্যারিফিকেশান করলো। আচ্ছা, প্রথম কার্ডটা তুমি ভেবেছিলে
দেখো এইটা এসেছিল, দ্য হারমিট কার্ড এসেছিল। এই হারমিট কার্ডটাকে দুটো কার্ড ক্ল্যারিফিকেশান করেছে। কোন কোন কার্ড না, দেখো একটা কার্ড করেছে দ্য চ্যারিয়ট কার্ড। সেটা হচ্ছে দুই বাড়ির মধ্যে দেখো সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এইবার সেখানে তোমার জীবনে আলো অন্ধকার যাই থাকুক না কেন, তোমাকে একটা কোথাও গিয়ে একটা স্টেপ, অবশ্যই একটা বড় সিদ্ধান্ত তোমাকে কিন্তু নিতে হবে। আর কি ক্ল্যারিফিকেশান করলো এই কার্ডটাকে, কোথাও গিয়ে তোমার কিন্তু একটা দেখো একটা ক্লিয়ারলি কমিউনিকেশান হতে অবশ্যই হবে 8 থেকে 9 মাসের মধ্যে। সেটা যদি তুমি সৎ পথে সৎ চিন্তায় থাকো, তবেই কিন্তু শনি মহারাজ তোমাকে সেই জায়গাটা করে দেবেন। আচ্ছা, এইবার দেখো কি আসলো, তুমি ভেবে এইটা আসলো নাইট অফ কাপস। হ্যাঁ, নাইট অফ কাপসটাকে ক্ল্যারিফিকেশান, তুমি কিছু প্রোভাইড করতে চাইছো। হ্যাঁ, আর সেটাকে ক্ল্যারিফিকেশান করছে না দুটো কার্ড। দেখো যেমন হচ্ছে তুমি কোথাও গিয়ে একটা ক্লান্ত অনুভব করছো, তুমি ভাবছো যে এই সম্পর্কের মধ্যে তুমি অনেকটা এফর্ট দিয়েছো, তার জন্য তুমি প্রচণ্ড আর তুমি সম্পর্কটাকে কোথাও এগিয়ে নিয়ে যেতে পারছো না, এতই প্রচণ্ড ক্লান্তি একটা অনুভব করছো। আর কি আসলো না এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান, তুমি দূরে কোথাও যেতে চাইছো, কিন্তু দেখো দূরে কোথাও যেতে চাইছো, তোমার কিন্তু ব্যালেন্স করতে চাইছো, তোমার জীবনে একটা সুখবর তোমার জীবনে আসতে চলেছে। তোমার একটা বিদেশ যাত্রার যোগও কিন্তু বন্ধু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার দেখে নিই যে দ্য ইমপ্রেস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করলো। দ্য ইমপ্রেস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করলো, এই কার্ডটাকে করলো দ্য ম্যাজিশিয়ান কার্ড। দেখো তোমার মুখেও কোনো হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজেও কোনো আনন্দ নেই, মানে হ্যাঁ কোনো আনন্দের মানে একটা উচ্ছ্বাস দেখা যায় না, সেটা নেই। এইবার কি হচ্ছে না, তুমি কিন্তু অনেকটা শৌখিন প্রকৃতির মানুষ। এবার তুমি সামনের থেকে যেমনটা দেখছো তোমার জীবনে তেমনটা নাও হতে পারে। তুমি ভাবছো যে এটা একটা মানে ডিভোর্স পজিশানে চলে যেতে পারে বা একটা ব্রেকআপ হয়ে যেতে পারে, কিন্তু সেটা নাও হতে পারে, তার উল্টোটা হতে পারে। আবার তুমি ভাবছো যে এটা আমাদের একটা স্ট্রংলি হার্ডলি একটা সম্পর্ক হবে, সেটা আবার ভেঙেও যেতে পারে। কিন্তু তুমি কি চেষ্টা করছো, তোমার কাছে মাথার মধ্যে দেখো ওপরে একটা ইনফিনিটি সিম্বল আছে, সেইগুলোকে তুমি মাথার মধ্যে থেকে সব বার করে দিয়ে, হ্যাঁ এখানে তোমার কোনটা শুরু কোনটা শেষ তুমি বুঝতে পারছো না, সেই জন্য তোমার কাছে সব আছে। কি আছে? কাপস আছে, পেন্টেকলস আছে, ওয়ান্স আছে, শোড আছে। তুমি কি করছো, সব কিছু দিয়ে তোমার জীবনটাকে একটা ম্যানিফেস্ট করছো, কোথাও গিয়ে জীবনটাকে একটা ম্যাজিকের মতো তুমি সাজাতে চাইছো। আর কি আসছে এখানে গিয়ে দেখো, সেই আগের কথাই বললাম, তুমি কোথাও গিয়ে কাউকে তুমি ভালো মন্দ যাই মানুষ হয়ে থাকুক না কেন, সাপোর্ট হিসাবে কাউকে নিচ্ছ পিছনে বা পেয়েছো। তোমার মধ্যে অনেক কিছু গোপনীয়তা আছে, সেইগুলো তুমি কিন্তু সবটাই বার করোনি। আর তুমি লুকিয়ে লুকিয়ে তোমার পার্টনারের বিষয় জানছো, সে ট্যারো রিডারের কাছে যাও বা অ্যাস্ট্রোলজারের কাছে যাও বা কোনো তান্ত্রিক বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি একটা জানছো তোমার পার্টনার কী অবস্থায় রয়েছে, পার্টনার এখন তোমার কাছে ফিরে আসবে কি না, কার সাথে কী সম্পর্ক, এটা তুমি জানছো। এবার তোমার পার্টনার কি করছে দেখো, এবার এইটাই দেখার বিষয়। দেখো এটা হচ্ছে দ্য হিরো অফ হেলথ। হ্যাঁ, তোমার পার্টনার যে সম্পর্কের মধ্যে যে চাবিকাঠিটা দিয়েছিল সেইটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দেখো চাবিকাঠিটা দিয়েছিল কি করে, দেখো সে তোমার একটা ভালো মানুষই, তোমার তো পিওর সোল, সেই পিওর সোলকে আঘাত দিয়ে দেখো এইরকম একটা হার্ট মানে শোট বসিয়েছিল, 10টা শোট তোমার ভিতরে বসিয়ে দিয়েছিল। আর কে ক্ল্যারিফিকেশান করছে না, তোমার তার জন্য রাত্রিবেলায় ঘুম চলে গেছে, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। তোমার এটা হচ্ছে তোমার পার্টনারেরটা দেখছি, তাই তো?
হ্যাঁ, এবার তোমার পার্টনারেরটা দেখতে গিয়ে যে দেখো এটা দেখালো কি যে দ্য হিরো অফেন্স, মানে কোথাও গিয়ে সে তো চাবিকাঠি দিয়েছিল, সেইটার থেকে সে কী করলো না, সে তো এই যে তোমাকে যে একদম ভালো মানুষের সুযোগ নিয়ে যে পিঠে ছোড়া মেরেছিল সেইটার কথাও কিন্তু সে মনে করছে যে তার কোনো অন্যায় ছিল না, আমি তো এইভাবে করেছি। তার কোথাও গিয়ে একটা মাথার যন্ত্রণা রাত্রিবেলায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে, কোথাও সে ঘুমোতে পারছে না, উঠে উঠে বসে পড়ছে, তার এত মানসিক টেনশান, কিন্তু তার জীবনে একটা সুখবর অবশ্যই আসবে। আচ্ছা, এবার দেখে নেব যে দ্য ফাইভ অফ সোর্ডস, হ্যাঁ ফাইভ অফ সোর্ডস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এটাকে ক্ল্যারিফিকেশান করছে দেখো প্রথম যে কার্ডটা এসেছে কিং অফ কাপস, এখানে কাপস দুটো আছে, এটা ভালো মন্দ দুটো ইঙ্গিত দেয়। আর তোমার পার্টনার হচ্ছে ইমোশনাল মানুষ, তাই জন্য তার হাতের বাইরে কিন্তু ইমোশনাল বলেই তার হাতের বাইরে সব কিছু বেরিয়ে যায়। আর এখানে কাপটার থেকে ভালো মন্দ দুটো দিক এখানে দেখাচ্ছে। আর তোমার পার্টনারের কিন্তু এই কারণে মানে এত ইমোশনাল মানুষ, ডিসিশান ঠিক মতো নিতে পারে না বলেই আজকে কিন্তু তার কোর্ট কেসের দিকে কিন্তু তার সম্পর্কটা চলে গেছে। অবশ্যই তাকে কিন্তু কোর্ট কেসে তার কিন্তু ভালো মন্দ কোন দিকটা হবে সেটা ডিভাইনই কিন্তু একমাত্র বলতে পারবে। আচ্ছা, আর কি হয়েছে এই কার্ডটার থেকে দেখো কোথাও গিয়ে একটা বিশাল বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে গেছে, চারিদিকে দেখো শোট ঘিরে রেখেছে, কোথা থেকে সে বেরোনোর পথ পাচ্ছে না, তার দিকে তুমিও না তাকিয়ে পারবে না এমন অবস্থা। আচ্ছা, এইবার দেখো দ্য কুইন অফ সোর্ডস এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, কুইন অফ সোর্ডস কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে কোথাও গিয়ে সে দেখো তার কিন্তু টাকা পয়সা মোটামুটি আছে, একবারে যে খারাপ টাকা পয়সা তা আমি বলবো না, 80% টাকা পয়সা তার কাছে আছে, কিন্তু সে একটা ইউজফুল মানুষ, তাকে সবাই ব্যবহার করে ফেলছে, হ্যাঁ ব্যবহার করে ফেলছে, তাই জন্য তার ব্যবহার করার ফলে তার নিজের জীবনে ক্ষতিও হতে পারে। কীরকম ক্ষতি, এই যে তোমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কোথাও গিয়ে তার বরবাদ হয়ে গেল, সেই সম্পর্কটা মানে এখন বড় স্টেপ নিতে হবে তোমাদের দুজনে, তবে গিয়ে যদি সম্পর্কটা ঘুরে দাঁড়ায়। আর কি বলছে এখান থেকে তোমার পার্টনার কোথাও গিয়ে মানে একটা ইগোইস্টিক পারসন, হ্যাঁ কোথাও গিয়ে তোমার সাথে কিন্তু একটা ট্রাভেলে কোথাও যেতে চাইছে। তাহলে এতটুকু তোমরা বুঝলে বন্ধু। এবার দেখে নিব আজকে কৌশিকী অমাবস্যার দিনে তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি হতে চলে। দেখো কোথাও গিয়ে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, উদাস নিরাশ হয়ে গেছো, হ্যাঁ তাই জন্য সামনের দিকে না চিন্তা করে এগিয়ে যাচ্ছ, সেখানে তো তোমরা দেখো একটা খাদের মধ্যে পড়ে যেতে পারো। দেখতে পাচ্ছ তোমার কাছে পুটলিতে অনেক কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তুমি হারিয়ে ফেলবে। তুমি একটা রোমান্টিক মানুষ, দেখো তোমাকে মানে ডিভাইন কাউকে একটা কুকুরকে পাঠিয়ে তোমাকে টেনে রাখছে, বলছে তুমি পরিবারের কথা শুনে চলো, তোমার পিছনে অবশ্যই সূর্য উঠতে চলেছে, এই কৌশিকী অমাবস্যার থেকে শুরু হয়ে যাবে। তারপর দেখো তোমার জীবনে একটা কোর্ট কেস কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে তোমাদের জীবনে, কোর্ট কেস চলবে, সেখানেও তুমি একটা কিন্তু ন্যায় বিচার অবশ্যই পাবে। অ্যাবসোলুটলি তোমার জীবনে কোর্ট কেস একটা অবশ্যই হচ্ছে, আর ন্যায় বিচার তো অবশ্যই পাবে। যারা তোমরা কি বলবো বিজনেস করতে চাইছো, এখন কিন্তু বিজনেস করলে এই কৌশিকী অমাবস্যার থেকে তোমাদের বিজনেসটা কিন্তু ভালো হবে। তবে কোথাও গিয়ে তোমরা দেখো এই বন্ধনে কিন্তু একদম আটকে আছো, আগেই দেখলাম এই বন্ধনে আবদ্ধে আটকে আছো, তোমাদের দিকে কেউ না তাকিয়ে পারছেই না, পারবে না। এখন তোমাদের একটা দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের জীবনটা কাটছে। কোথাও গিয়ে একটা দেখো শনির 20 যোগ সৃষ্টি হয়েছে,
তবে কি এই কৌশিকী অমাবস্যার থেকে যেমন কোর্ট কেসটা হবে, সেখানে তো তোমাদের একটা জাস্টিস তো অবশ্যই অবশ্যই তোমরা জাস্টিস পাবে, তোমাদের ভালো দিকটাই আসবে। দেখো আসতে গেলে সেখানে কিন্তু একটা কোথাও গিয়ে স্টেপ তোমাদের, কোথাও গিয়ে একটা বড় ধরনের স্টেপ নিতে হবে। দেখতে পাচ্ছ, তোমাদের জীবনে আলো অন্ধকার যাই থাক না কেন বড় ধরনের স্টেপ নিতে হবে। কিন্তু কি করে নেবে তুমি? তোমাদের আমার যারা ভিউয়ার্স আছো তারা অনেক, সবাই না, কিছু কিছু বন্ধু আছো যারা ডিপ ডিপ্রেশনে চলে গেছো। এবার তাদের মধ্যে তোমাদের ডিসিশন মেকিং পাওয়ারের অভাব। দেখো এই যে এটা কাপ, এটা কি কত এসছে, 4 অফ কাপস এসেছে, দেখছো এখানে গুরুত্বপূর্ণ 3টে জিনিস আছে, অথচ ডিভাইন দিচ্ছে কোনো কিছু তুমি ডিসিশানটাই নিতে পারছো না। কিন্তু দেখো মানুষ হিসাবে তুমি সৎ মানুষ, একদম মানে ন্যায়বাদী মানুষ, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, ঈশ্বরের পায়ে তুমি সব ছেড়ে দিয়েছো। কিন্তু তুমি একটু, অনেকেই আছো যারা আমার ভিউয়ার্স, যারা অনেকেই আছো চাপা মানুষ, ভিতরের সব জিনিস বার করতে মানে সহজে বার করো না, তোমাদের মধ্যে একটা শাসন করার কিন্তু দেখো চারিদিকটা তোমাদের অন্ধকার, একটা আলো তো অবশ্যই, দুটো আলো জীবনে আসবে। দেখো এখানে বললাম যে কোর্ট কেস চলবে, সেখান থেকে তোমরা অ্যাবসোলুটলি বন্ধু জাস্টিস পাবে, বড় একটা স্টেপ তোমাদের কিন্তু নিতে হবে। আর কি কি নতুন ঘটবে দেখো কৌশিকী আমার, দেখো তোমাদের মধ্যে ইম্যাচিওর মানুষ তোমরা, হ্যাঁ ম্যাচুরিটির অভাব আছে বলেই কিন্তু অনেকের হাতের বাইরে চলে যাচ্ছ। আবার অনেকের জীবনে দেখো যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছো, গ্ল্যামার জগতে আছো, বা খবর লেখালেখি বা খবরের চ্যানেলের সাথে যারা যুক্ত আছো, তাদের কিন্তু জীবনে প্রচুর প্রচুর উন্নতি হতে চলেছে। কেউ কেউ তোমাদের এখানে বিদেশ যাত্রার কিন্তু যোগ দেখতে পাচ্ছি, কোনো জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন তোমাদের জীবনে আসবে, ফ্লাইটের মাধ্যমে দূরে কোথাও যাবে বিদেশে, সেখানে গিয়ে তোমরা সেটেলড হবে, একটা সার্কেল তোমাদের এন্ড হবে। দেখো কোথাও গিয়ে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমরা এই সময় গিয়ে বন্ধুদের সাথে হোক, তোমার পার্টনারের সাথে হোক, অবশ্যই এই যে দেখলে কোর্ট কেস চলছে, তারপর স্টেপ নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে পারবে। তবে মাঝে মাঝে তোমাদের মাথার মধ্যে ডেভিল এনার্জি এসে যায়, তবুও কিন্তু তোমরা সেই তোমাদের পার্টনারকে একই শিকলে বেঁধে রেখেছো। আর কি দেখাচ্ছে দেখো, কোথাও গিয়ে তোমরা ব্যালেন্স করছো, হ্যাঁ তোমাদের খোলা মাইন্ডে ব্যালেন্স করছো, তোমাদের কিন্তু টাকা পয়সা সব কিছু হবে, সবাইকে নিয়ে তোমরা চলতে চাও, তোমরা কিন্তু একা একা বাঁচতে চাও না, সবাইকে নিয়ে চলতে চাও। নেচারের গুণগুলো তোমাদের মধ্যে, মান সম্মানও কোথাও গিয়ে একটা কিন্তু এই কৌশিকী অমাবস্যায় তোমরা পেতে চলেছ বন্ধু। আচ্ছা এইবারে আমরা চলে যাব যেটা হচ্ছে এখন তোমার পার্টনারের মনে বর্তমানে কি চলছে। দেখো তোমার পার্টনার ভাবছে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি তো আছে, তার থেকে তুমি বোধহয় মানে কাউকে বেছে একটা নিয়েছো। দেখো এখানে কি আছে, 6 অফ কাপস এসে গেছে, হ্যাঁ তা কিন্তু তোমার তো সে ভাবছে তা যে আমাকে আমার মনের কথা, সে মন যা বলবে সেই অনুযায়ী সে কাজ করতে চাইছে। দেখো এখানে 2 অফ কাপস এসেছে, এখানে অ্যাঞ্জেলেরও একটা আশীর্বাদ আছে। তোমার পার্টনার দেখো তোমার সাথে কিন্তু গিভ অ্যান্ড টেক করতে চাইছে, রোমান্স চাইছে। এই সময়টায় তোমাদের ব্যালেন্স করার টাইম, তোমাদের দুজনকেই ব্যালেন্স করতে অবশ্যই পারবে। তোমার পার্টনার গিভ অ্যান্ড টেক চাইছে। আচ্ছা দেখো তোমার পার্টনার শান্ত প্রকৃতির কিন্তু মানুষ, তার কিন্তু টাকা পয়সা আছে, মোটামুটি ভালোই আছে, হ্যাঁ আর হাইলি এডুকেটেড পারসন। তোমার সাথে টাকা পয়সা দিয়ে শান্তিতে সে সব কিছু 100% দিয়ে তোমার সাথেই থাকতে চাইছে, তাই জন্য সে দ্রুত কোথাও গিয়ে আসতে চাইছে। এই কার্ডটা দেখো যাদের জন্য পুলিশ বা মিলিটারিতে যদি তোমরা কাজের চেষ্টা করো, তোমাদের কিন্তু দুর্দান্ত ভালো ফল দেবে। আচ্ছা এবার আমরা চলে আসব যে এই যে
আগমনী সুর তো আমাদের আর বেশি দিন বাজতে বাকি নেই। তো আগমনী সুরের বাজার সঙ্গে সঙ্গে কি তোমাদের জীবনের সুরটাও কি পাল্টে যাবে? দেখো, অনেকের ক্ষেত্রে তোমাদের একটু 6 মাস কিন্তু, এই যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকবে 6 মাস কিন্তু একটু ওয়েট করতে হবে। আবার অনেকে মুভ অন করেও যেতে পারো, কেননা দেখো তোমরা ইম্যাচিওর মানুষ, তাই জন্য তোমাদের হাতের বাইরে সব চলে যায়। এই সময় আগমনী সুরে যারা তোমরা খবর নিয়ে খবরের চ্যানেলে কাজ করো, বা সাংবাদিকতা নিয়ে যারা পড়াশুনো করছো, বা গ্ল্যামার জগতে রয়েছো, যাদের বিউটিশিয়ান কোর্স করো, তাদের কিন্তু এই সময়টায় খুব ভালো হবে। দেখো, তোমরা কিন্তু একজন ন্যায়বাদী মানুষ, তোমরা সবসময় ন্যায়ের পথেই চলো, আর ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দাও, ঈশ্বরের ওপর ভরসা তোমরা রাখো। আচ্ছা, এখানে তাহলে কি হতে চলেছে না, এই 6টা মাস তোমাদের এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমাদের তো আসবেই, 6টা মাস ওয়েট করতে হবে। বা কেউ অনেকে মুভ অন করে যেতে তোমরা পারো কিন্তু, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের উপরে কোথাও গিয়ে বিশ্বাস তোমরা রাখবে, ম্যানিফেস্ট করছো তোমরা কোথাও গিয়ে। দেখো, কিন্তু সব তোমাদের, আগেও বলেছি, বডি ল্যাঙ্গুয়েজে আনন্দ নেই, একটা কোনো আনন্দের বা মুখেও তোমাদের হাসি নেই। তোমরা সামনে থেকে যা দেখছো সেটা তেমনটা নাও হতে পারে। যা কিছু তোমাদের কাছে আছে, ওয়ান্স বলো, কাপস বলো, পেন্টিকলস বলো, তোমরা তোমাদের জীবনটাকে কিন্তু ম্যাজিকের মতো একদম সাজাতে পারবে। অনেকেই তোমরা শৌখিন প্রকৃতির কিন্তু মানুষ আছো, তোমরা কিন্তু অনেক পরিশ্রম করছো, করলে কি হবে, সেইখানে গিয়ে তোমরা তোমাদের পার্টনারের দিকেই লক্ষ্য, সে কী করছে, সে সোশ্যাল মিডিয়ায় দেখছো, বন্ধুর মাধ্যমে জানছো, জানার জন্য আনচান করছে তোমাদের মনটা। আর কি আছে না, কোথাও গিয়ে তোমাদের ওই আগমনের সুরে তোমাদেরও কিন্তু ইমোশান ওভারফ্লো হবে। তোমরা কোথাও গিয়ে একটা শান্তি চাইছো জীবনে। হ্যাঁ, তোমাদের ভালোবাসাটা দেখো, বেশি ভালোবাসা নেই, তবে যতটুকু ভালোবাসা আছে তোমরা কিন্তু ভালোবাসাটাকে এরকম টাকা পয়সার মতো আঁকড়ে ধরে বাঁচতে চাইছো কিন্তু। আর কি চাইছো, মাঝে মাঝে দেখো তোমাদের মধ্যে একটা ডেভিল এনার্জি এসে দাঁড়াচ্ছে মাথার, মানুষ তো আসতেই পারে, কোথাও গিয়ে কিন্তু সেই পার্টনারকে একই শিকলে বেঁধে রাখতে চাইছো। অনেকে আগেও দেখলাম, সেই দেখো আবারও আসলো এই কার্ডায়, যে 6 মাস তোমরা ওয়েট করতে চাইছো, আবার কেউ কেউ ওই সময় মুভ অন করে যেতে চাইছো। তোমাদের মধ্যে অনেকের ট্যালেন্ট আছে, আঁকতে ভালোবাসো, কেউ বা তোমরা হচ্ছে কোনো হাতের কাজ করতে ভালোবাসো, কেউ বা তোমরা মানে সোনার উপরে ডিজাইন করো, সেটাও ভালো, কেউ বা বিউটি পার্লারে কাজ করো, নকশা করতে ভালো, কেউ বা গ্রাফিক ডিজাইন যে কোনো কিছুতেই কিন্তু ওই সময়টায় তোমাদের জীবনে প্রচুর মানে ট্যালেন্ট যেগুলো, সেগুলো তোমাদের ফ্লারিশ হবে, তোমাদের কাজে লাগবে, নতুন নতুন জিনিস তোমাদের মাথার মধ্যে আসবে, তোমরা ইউনিক প্রকৃতি, কিন্তু তোমাদের জীবনে একটা দেখো ব্ল্যাক ম্যাজিক একটা থাকবে। দেখো, ওই সময়টায় তোমাদের জীবনে নো কন্ট্যাক্ট অনেকের হবে, কেন না ভালো মানুষের যে সুযোগটা তোমরা দিয়ে দেবে, কিন্তু তোমরা চাইছো শান্তিপূর্ণভাবে একটা গেইনার হয়ে, শান্তি মাথায়, অশান্তি না নিয়ে বাঁচতে চাইছো, কিন্তু সেটা তোমাদের অবশ্যই হবে। কিন্তু ওই সময়টায় তোমরা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কিন্তু আগমনী সুরের যে মানে সুর বাজবে, সেই সুরের সাথে অনেকের জীবনেও কিন্তু দুঃখের সুর আমি দেখতে পাচ্ছি বাজতে চলেছে। কিন্তু তোমরা ঈশ্বরের ওপরে যে ভরসা রেখেছো, ঈশ্বরই তোমাদের পথ দেখাবেন, ঈশ্বরই কিন্তু তোমাদেরকে সব ব্যবস্থা করে দেবে। তোমরা কিন্তু চাপা মানুষ, অনেক কিছু ভিতরের জিনিস বাইরে আনো না তোমরা। হ্যাঁ, এবার দেখে নেব যে তোমার পার্টনার কি এখনও তোমাকেই ভালোবাসছে। দেখো, তোমার পার্টনারের পরিস্থিতিটা এই মুহূর্তে কিন্তু ভালো নয়, সে দেখো মুনটাই তো তার ভালো নয়। এবার দেখো, মুন হচ্ছে চন্দ্র, কী করছে, আমাদের মনের কারক, তাই চন্দ্রের পজিশানটা ভালো নয় বলে দেখো সে দাঁড়াতে পারছে না। এখানে
পেজ অফ ওয়ান্স, কিন্তু তার জীবনে গ্রোথ আছে, সে দূরে কোথাও যেতে চাই, যে ইন ফিউচার তার ভবিষ্যতে কিন্তু কোনো একটা জীবনের প্রবলেম আসবেই আসবেই, কিন্তু সে মানে কোথাও গিয়ে একটা মানে কি বলবো মানে কি বলে ওটাকে, তার একটা শাসন করার ক্ষমতা ভিতরে আছে, অ্যাকশান নিতে চাইছে কোথাও গিয়ে। তাকে দেখে কিন্তু মনে হয় শক্তপোক্ত একটা, বাইরের থেকে শক্তপোক্ত মানুষ, কিন্তু অবশ্যই শক্তপোক্ত নয়। আমি আগেও বলেছি তোমার পার্টনার নরম একটা ডাবের শ্বাসের মতো, তোমাকেই চাইছে, তোমার ভালোবাসা দেখো কিভাবে সে আঁকড়ে রেখেছে। ডেথ হয়ে গেছে তোমাদের সম্পর্ক, দেখো একটা মানুষ, তোমার আগেও রিডিংয়ে বলেছি, ডেথ হয়ে গেলে সেখান থেকে নতুন প্রাণের জন্ম হয়। দেখো পিছন দিকে সূর্য উঠছে, সেই সূর্যের আলোতে তোমাদের জীবনটা অবশ্যই আলোকিত হতে চলেছে। দেখো তোমার পার্টনার, দেখো এখানে কি আছে, চাইছে যে সাকসেস হয়ে একদম শান্তিপূর্ণভাবে বসতে চাইছে, তার মাথায় আর কোনো অশান্তি রাখতে চাইছে না, তোমার সাথেই একটা হাসি খুশি জীবন সে কাটাতে চাইছে বন্ধু। এইবার আমি একটুখানি দেখে নেব যে এই কার্ডগুলো যে আমি সব আসলো, এই কার্ডগুলো থেকে কোন কোন রাশিকে আমি বেশি ইন্ডিকেট করতে পারলাম, এই কার্ডগুলো থেকে কোন কোন রাশিকে বেশি ইন্ডিকেট। এখানে আগে দেখে নেব যে কাপস কটা এসছে। কাপস এসছে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে চারটে কাপ, চারটে, পাঁচটা কাপস, পাঁচটা, ছটা কাপস এসছে, ছটা কাপ, সাতটা কাপস এসছে। আচ্ছা সাতটা কাপস এসছে, সাতটা, আচ্ছা আটটা, 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 আটটা কাপস এসছে, আটটা তো, হ্যাঁ আটটা, 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 হ্যাঁ আটটা কাপস এসছে। আর তাহলে এখানে আটটা, দাঁড়াও, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, 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 ছটা, সাতটা, আটটা, আটটা কাপস এসছে, আমরা দেখতে পাচ্ছি আটটা কাপস এসছে। আর পেন্টাকলস কটা এসছে, তাহলে পেন্টাকলস এসছে তোমার হচ্ছে, পেন্টাকলস কটা এসছে, পেন্টাকলস, 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 পেন্টাকলস একটা, একটা, একটা পেন্টাকলস, একটা, দুটো পেন্টাকলস, দুটো পেন্টাকলস, তিনটে পেন্টাকলস, তিনটে পেন্টাকলস এসছে, তিনটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস এসেছে, চারটে, চারটে পেন্টাকলস এসেছে। শোড কটা এসেছে, শোড হচ্ছে একটা, 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 দুটো, তিনটে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা, সাতটা, 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 সাতটা। আর ওয়ান্স কটা এসেছে, একটা, দুটো, সাত, আটটা, আচ্ছা আটটা শোড এসেছে। আর ওয়ান্স হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, ছটা, 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 সাতটা, আটটা, আটটা, হ্যাঁ আটটা। তার মানে এখানে পেন্টাকলসটা কম এসেছে, তার মানে এখানে তোমাদের কোন কোন রাশি বেশি আসলো, পেন্টাকলসটা কম এসেছে, তোমাদের এখানে আসলো যে ওয়ান্স এসছে, ওয়ান্সটা আগে বেশি এসেছে। ওয়ান্স হচ্ছে এরিস, লিও, দেখো এরিস, লিও, স্যাজিটারিয়াস মানে মেষ, সিংহ, ধনু। আচ্ছা তারপরে হচ্ছে শোড এসেছে, শোড হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, কুম্ভ, মিথুন, তুলা। তারপরে হচ্ছে তোমার কাপস এসছে, সব রাশি, দেখো এটা তো পার্সোনালি কারো না, সব রাশি এসেছে, তার মধ্যে এরিস আর হচ্ছে তার মধ্যে ওয়ান্স আর শোটটা বেশি এসেছে। তাদের মধ্যে কারা কারা রয়েছে, মেষ, সিংহ, ধনু
আর কুম্ভ, মিথুন, তুলা এরাই হচ্ছে বেশি এগুলো এসেছে, আর কম এসেছে কর্কট, বৃশ্চিক, মীন। এটার বৃষ, কন্যা, মকর এটা তো একদমই কম এসেছে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।